ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, কি চান আপনারা? কোরআনের শাসন দিয়ে, কোরআনের হুকুম দিয়ে সংসদ পার্লামেন্ট চলুক, এটা চান আপনারা? আগামীতে এই দেশকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান তো আপনারা? যখন যে দেশে বাস করি সেই দেশের জাতীয় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়, সেই সময় আমরা সুস্থ থাকি কি করে? এখন আমাদের সুস্থ থাকার কথা নয়। আমরা কিছু হাঁটতে হাঁটতে এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো জায়গায় নেই। এখন যে আপনার পিছনে আপনি যাবেন, এখনো যে আপনি চুপ করে বসে থাকবেন, এখনো যে শুধুমাত্র আপনার ইসলামকে আপনি দাড়ি টুপি আর নামাজের মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন মসজিদের চার দেয়ালের ভিতরে, এই সময়টুকু এখন ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন সামনে প্রতিহত করার সময়। আমরা অনেক সহ্য করছি, অনেক দেখলাম। এখন সময় এসেছে এই দেশ থেকে সমস্ত অন্যায় অনাচারকে দূর করার লক্ষ্যে, আল্লাহ কোরআনের বিধান কায়েম করার লক্ষ্যে ইসলামকে কি করে এই দেশে বিজয় করা যায়, কি করে ইসলামকে এই দেশের ক্ষমতায় আনা যায়, কি করে কোরআনের শাসন আমাদের এই দেশে শুরু করা যায়, এই প্রচেষ্টা চালানো এখন সময় হয়ে যায়। এখন আর মসজিদের ভিতরে দাড়ি টুপি আর নামাজের ভিতরে ইসলাম সীমাবদ্ধ করে রাখলে চলবে না। এখন আমাদেরকে অ্যাডভান্স হতে হবে সামনে। তা না হলে আজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে হামলা হয়েছে, কালকে আপনার বিভাগের বড় কোনো মসজিদে হামলা হবে, তারপরের দিন আপনার জেলার কোনো মসজিদে হামলা হবে, তারপরের দিন আপনার থানার সব থেকে বড় মডেল মসজিদে হামলা হবে, তারপরের দিন আপনার এলাকা সব থেকে বড় মসজিদ সেখানে হামলা হবে, আর তারপরের দিন আপনার মসজিদে হামলা হবে, তখন আর নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকাও আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এমন সময় আমরা পেতে চাই না। এজন্য আর দেরি করলে চলবে না। এখনই আমাদেরকে ইসলামের জন্য, ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য আমাদেরকে এখন সামনের দিকে অ্যাডভান্স হতে হবে। তা না হলে বাকিকে আমাদেরকে চাপতে চাপতে আজকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, কালকে এরা আমাদের গলা টিপে ধরবে, তখন করার কিছু থাকবে না। এজন্য শারীরিক সুস্থতাকে শুধুমাত্র সুস্থ আছি বলে মেনে নিয়ে বসে থাকলে চলবে না। সুস্থ মনে সুন্দর করে মসজিদে এসে নামাজ পড়ছি, এটাকে ইসলাম করে ফেলে চলবে না। এখন ইসলাম আপনি এতদিন মেনেছেন, এখন সময় ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম মানাটা হলো সব থেকে সহজ কাজ, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। সহজ কাজের এতদিন আমরা করেছি, এখন আমাদেরকে কঠিন কাজের দিকে সামনের দিকে এগোতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, কি চান আপনারা? কোরআনের শাসন দিয়ে, কোরআনের হুকুম দিয়ে সংসদ পার্লামেন্ট চলুক, এটা চান আপনারা? আগামীতে এই দেশকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান তো আপনারা? ইনশাআল্লাহ। এখন সামনের দিকে অ্যাডভান্স, এখন সময় প্রতিবাদ করা। আপনার গ্রামে, আপনার পাশে যেখানে অন্যায়, ওর গলা টিপে ধরে। অন্যায়কে আর আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দিব না ইনশাআল্লাহ। তবে তো ইনশাআল্লাহ যদি ইসলামের জন্য কখনো এমন হয় যে আপনাকে ঘর বাড়ি ছাড়তে হবে, কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ?